এই ছেলেটা প্রতিদিন হাঙরদের সঙ্গে সাঁতার কাটত। ধীরে ধীরে তার পিঠে মাছের মতো ফিন বেরোতে শুরু করলো। পরে তার শরীরে গিলসও তৈরি হলো আর দাঁতগুলো হাঙরের মতো ধারালো হয়ে গেল। 1 বছর আগে এই ছেলেটা সমুদ্রের মাঝখানে তৈরি একটা প্ল্যাটফর্মে থাকতো। একদিন সে সুশীলতার টুকরো তুলে একটা ক্ষুধার্ত হাঙরকে খাইয়ে দেয়। সেদিন থেকেই দুজনের বন্ধুত্ব শুরু হয়। কিন্তু পরে এক ভয়ঙ্কর ঝড় তার বাড়ি ধ্বংস করে দেয়। ছেলেটা একা সমুদ্রে ভেসে বেড়াতে থাকে। ঠিক তখনই হাঙরের একটা ঝাঁক এসে তাকে নিজেদের গুহার মতো আস্তানায় নিয়ে যায়। হাঙরগুলো তাকে পানির নিচে শ্বাস দিতে শেখায়। ধীরে ধীরে সে অসাধারণ সাঁতার শিখে ফেলে। তারপর তার শরীর বদলাতে শুরু করে আর সে পরিণত হয় শার্ক বয়। একদিন ম্যাক্স নামের এক ছেলে মাছ ধরছিল। হঠাৎ তার ফিশিং লাইনে শার্ক বয় আটকে যায়। ম্যাক্স তাকে দেখে অবাক হয়ে যায়। সে চুপি চুপি শার্ক বয়কে নিজের বাড়িতে নিয়ে আসে এবং নিজের বাথটাবকে এক বিশাল অ্যাকোয়ারিয়ামে বদলে ফেলে। খুব দ্রুত দুজনের গভীর বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু একদিন হঠাৎ ঘরের ভেতর তীব্র আলো ছড়িয়ে পড়ে আর সেখানে উপস্থিত হয় লাভা গার্ল। তার শার্ক বয়ের সাহায্যের দরকার ছিল। শার্ক বয় এক মুহূর্ত দেরি না করে তার সঙ্গে চলে যায়। এতে ম্যাক্সের মন ভেঙে যায়। হঠাৎ ম্যাক্সের ঘুম ভেঙে যায়। সে ভাবে সবটাই হয়তো স্বপ্ন ছিল। কিন্তু তখনই সে অদ্ভুত কিছু পায়ের ছাপ দেখতে পায়। সে ডাইনিং রুমে গিয়ে দেখে সেখানে গরম দুধের গ্লাস আর কুকিজ রাখা, যেগুলোতে হাঙরের দাঁতের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তখন ম্যাক্স বুঝতে পারে সবকিছুই সত্যি ছিল। পরের দিন ম্যাক্স তার ডায়েরিতে পুরো ঘটনাটা লিখে ক্লাসমেটদের শোনায়। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করেনি। সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে, এমনকি কাগজের বল ছুঁড়ে মারতে থাকে। শিক্ষকও তাকে এসব মজা বন্ধ করতে বলেন। ক্লাস শেষ হওয়ার পর কয়েকজন দুষ্টু ছেলে ম্যাক্সের ডায়েরি কেড়ে নিয়ে তাতে আজে বাজে লিখতে শুরু করে। রেগে গিয়ে ম্যাক্স ডায়েরিটা জোরে ছুঁড়ে মারে আর সেটা গিয়ে এক ছেলের মুখে লাগে। শিক্ষক রাগে ফেটে পড়তে যাচ্ছিলেন, ঠিক তখনই বাইরে ভয়ঙ্কর ঝড়ো হাওয়া শুরু হয়। কেউ ঠিকমতো মাথাও তুলতে পারছিল না। পরের মুহূর্তেই শার্ক বয় আর লাভা গার্ল দেওয়াল ভেঙে সরাসরি ক্লাসরুমে ঢুকে পড়ে। শিক্ষক ভয়ে বাইরে তাকাতেই লাভা গার্লের গলা 360 ডিগ্রি ঘুরে যায়। তারা কাউকে খুঁজছিল। ক্লাসের সবাই সঙ্গে সঙ্গে ম্যাক্সের দিকে ইশারা করে। লাভা গার্ল যেখানে পা রাখছিল সেখান থেকেই আগুনের শিখা উঠছিল। সে একটা ডেস্ক তুলে নেয়। ভয়ে ম্যাক্স মাটিতে শুয়ে পড়ে। তারপর তারা ম্যাক্সকে তাদের গ্রহ বাঁচানোর জন্য সাহায্য করতে বলে। ম্যাক্স একটু ভয় পাচ্ছিল। তখন শার্ক বয় ধীরে করে নিজের মুষ্টি শক্ত করে। শেষ পর্যন্ত ম্যাক্স রাজি হয়ে যায়। তারপর তিনজন একসঙ্গে মহাকাশের দিকে উড়ে যায়।